ইরান ইসরায়েল যুদ্ধে নিহত মধ্যপ্রাচ্যের প্রবাসী আহমদ আলীর মরদেহ আরব আমিরাত থেকে দেশে পৌঁছেছে। এই মুহূর্তে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রয়েছেন সহকর্মী নাইম হাসান। সরাসরি যাচ্ছে তার কাছে। ইরান ইসরায়েল যুদ্ধে নিহত প্রবাসী আহমদ আলীর মরদেহ দেশে এসে পৌঁছেছে। আজ সকাল 9টায় তার মরদেহ বহনকারী এমিরেটস ফ্লাইটের একটি ফ্লাইটে তার মরদেহ দেশে এসে পৌঁছায়। এই মরদেহটি এখানে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নূর গ্রহণ করে তার পরিবারের কাছে হস্তান্তর করবে। মূলত গত শনিবার দুবাইয়ের আজমান শহরে ইরান ইসরায়েলের যে যুদ্ধ, সেই যুদ্ধের একটি মিসাইল বিস্ফোরণে মারা যান দুবাই প্রবাসী আহমেদ আলী, যিনি বিগত 27 বছর যাবৎ দুবাইয়ে বসবাস করছিলেন। এই 27 বছরের তার যে দীর্ঘ প্রবাস জীবন, সেই প্রবাস জীবনের সমাপ্তি ঘটল ইরান ইসরায়েলের যে যুদ্ধ, সেই যুদ্ধের ভয়াবহতার মধ্য দিয়ে। আজকে সকালবেলায় আমরা ঢাকা আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরে এসে তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছি। এখানে তার মরদেহটি গ্রহণ করার জন্য তার বড় ছেলে, তার ভাই সকলেই উপস্থিত রয়েছেন। তারা আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে গত শনিবার দুবাইয়ের আজমান শহরে ইফতার পরবর্তী সময়ে আহমেদ আলী মূলত তার যে জরুরি খাদ্য সরবরাহর কাজ, সেই কাজে বের হয়েছিলেন। সেই কাজে বের হওয়ার সময় আজমান শহরের একটি স্থানে তার উপর ইরান ইসরায়েলের যেই যুদ্ধের মিসাইল, সেই মিসাইল এসে তার শরীরে বিধ্বস্ত হয়। সেখানেই তিনি মুহূর্তেই প্রাণ হারান। এরপরে গত এক সপ্তাহে দুবাইয়ে সকল ধরনের যে সকল প্রক্রিয়া রয়েছে, সেই সকল প্রক্রিয়া সম্পন্ন করেই মূলত আজকে সকালে ঢাকা আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরে তার মরদেহটি নিয়ে আসা হবে। এরপরে এখান থেকে তার মরদেহটি নিয়ে যাওয়া হবে মৌলভীবাজারের বড়লেখা উপজেলায়। সেখানে তার এই মরদেহর দাফন প্রক্রিয়া সম্পন্ন হবে। নিহত আহমেদ আলী সম্পর্কে যদি একটু জানাতে চাই, যে তিনি ব্যক্তি জীবনে 3 সন্তানের জনক। 3 সন্তানের মধ্যে তার যে বড় ছেলে, তিনি আমাদের সঙ্গে কথা বলেছিলেন। তিনি যদিও কথা বলার মতো অবস্থায় ছিলেন না, কিন্তু তবুও তিনি বলছিলেন যে তার বাবার এমন মৃত্যু কোনোভাবেই তারা কামনা করেননি। এমনকি তার যে বড় ছেলে, তিনিও কিন্তু দুবাইই ছিলেন। গত 3 থেকে 4 মাস আগে তার বড় ছেলে দেশে এসেছেন। এর মধ্যেই তার বাবার এরকম একটি মর্মান্তিক মৃত্যুর ঘটনা তাদেরকে শুনতে হলো। তার বড় ছেলে বলছিলেন যে তার বাবার মৃত্যুতে তারা এখন একদমই খুবই গভীর খাদের মধ্যে পড়ে গেছেন। এখন তাদের জন্য খুবই কঠিন হয়ে যাচ্ছে সব কিছু। যদিও এখনো পর্যন্ত আমাদের কাছে পাওয়া তথ্য মতে যে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নূর কিছুক্ষণের মধ্যে এখানে এসে প্রবেশ করবেন। এরপর সকল কার্যক্রম সম্পন্ন করে তার মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করবেন। তো এই ছিল ঢাকা আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দর থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।